নমস্কার, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা মাধ্যমিকের পর ক্লাস 11-এ জিওগ্রাফি সাবজেক্টটি নিয়েছো। তোমরা প্রত্যেকে ফার্স্ট সেমিস্টারে সম্পূর্ণ শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা দিয়েছো। এইবারে সেকেন্ড সেমিস্টারে তোমাদের সম্পূর্ণটাই বড় কোশ্চেনের উপর পরীক্ষা দিতে হবে। এখানে কোনো শর্ট কোশ্চেন থাকবে না। তো তোমরা প্রত্যেকেই জানো যে সামনে মার্চ মাসেই তোমাদের পরীক্ষা। আর তোমাদের এই পরীক্ষায় প্রত্যেকের একটা জায়গায় বিশাল বড় ভয় যে স্যার এত বড় অধ্যায় মাত্র কটা দিনে কিভাবে কভার করব। কি তাই তো? হ্যাঁ, এটা সত্য যে সময় অনুযায়ী তোমাদের ভূগোলের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা অনেকটাই বড়। তো ভয়ের কোনো কারণ নেই। আজকের এই বিশেষ ভিডিওটি তোমাদের ভয়টা দূর করার জন্যই করা। ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো, তোমাদের মনের মধ্যে যে ভয়টা কাজ করছে সে ভয়টা দূর হয়ে যাবে। সিলেবাসটা অনেকটা বড় হলেও মাত্র হাতে গোনা কয়েকটা অধ্যায় পড়লেই পরীক্ষায় তোমরা সম্পূর্ণ অ্যান্সার করে আসতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মাত্র হাতে গোনা কয়েকটা অধ্যায় পড়লেই সম্পূর্ণ অধ্যায়টা তোমরা কভার করে নিতে পারবে আর পরীক্ষাতে সম্পূর্ণ অ্যান্সার তোমরা করে আসতে পারবে। তো দেখে নাও কোন কোন অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে। সবার প্রথমে একটু অধ্যায়গুলো আলোচনা করে নিই। তোমরা হয়তো জানো যে তোমাদের মেন তিনটে অধ্যায় রয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে মানবীয় ভূগোল, আর একটা হচ্ছে ভারতীয় ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে আবার 4টা অধ্যায় রয়েছে। তো এই অধ্যায়গুলো এবার একটু দেখে নাও। এই যে এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে প্রথম যে অধ্যায়টা তোমাদের রয়েছে সেটা হচ্ছে সমস্থিতির ধারণা। পরের অধ্যায় হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে আবার দুটো অধ্যায় রয়েছে, অন্তর্জাত প্রক্রিয়া আর একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে তোমাদের রয়েছে ভাঁজ আর চ্যুতি, আর বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আছে আবহবিকার, মৃত্তিকা গঠন পরিলেখ, ক্ষয় সংরক্ষণ, অর্থাৎ মৃত্তিকা সম্পর্কে তোমাদের এখানে পড়তে হবে। তারপরের অধ্যায় হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। এই আবহাওয়া ও জলবায়ুর মধ্যে আবার দুটো পার্ট রয়েছে, এক হচ্ছে জলবায়ুগত উপাদান আর একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় সঞ্চালন। নেক্সট যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে তোমাদের এই প্রাকৃতিক ভূগোল থেকে মোট 4টা প্রধান অধ্যায় রয়েছে, সমস্থিতির ধারণা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু আর হচ্ছে বায়ুমণ্ডল। এই 4টা অধ্যায় থেকে তোমাদের টোটালি 15 নম্বর আসবে। তো এখান থেকে তোমাদের 5 মানের 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের একটা করতে হবে। সম্পূর্ণ অধ্যায়টা থেকে কি 5 মানের 3টে কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের একটা মাত্র করতে হবে। আর 3 মানের থাকবে তোমাদের 4টি প্রশ্ন, তার মধ্যে থেকে তোমাদের 2টো করতে হবে। আর 2 মানের থাকবে 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্নের মধ্যেও তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো টোটাল অধ্যায় থেকে এখান থেকে তোমাদের আসবে 15 নম্বর। এইবারে আসল বিষয় হচ্ছে যে এই যে 4টা অধ্যায় রয়েছে, এই 4টা অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়টা পড়ব। দেখো, তোমাদের 5 মানের যেহেতু 3টে কোশ্চেন থাকবে, মাত্র তোমাদের একটা মাত্র করতে হবে। 5 মানের একটা মাত্র তোমাদের করতে হবে 3টের মধ্যে। তাই এই 4টা অধ্যায়ের মধ্যে থেকে তুমি যদি একটা অধ্যায়, হ্যাঁ শুধুমাত্র যদি একটা অধ্যায় ভালো করে পড়ে নাও, তাহলে তুমি অনায়াসে ওই 5 মানের যে একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা তুমি পেয়ে যাবে। আর সেই অধ্যায়টা হচ্ছে সমস্থিতির ধারণা। প্রথমে যে অধ্যায়টা তোমাদের রয়েছে সমস্থিতির ধারণা, এই অধ্যায়টা 5 মানের জন্য তোমরা ভালোভাবে পড়ে নাও। এখানে বেশি কোনো কোশ্চেন নেই, মাত্র 2 থেকে 3টে কোশ্চেন আছে। ওই 2 থেকে 3টে কোশ্চেন ভালোভাবে 5 মানের জন্য রেডি করে নাও, দেখবে পরীক্ষায় আশা করি 100% কমন পেয়ে যাবে। তারপরেও যদি 5 মানের জন্য আরও একটা অধ্যায় পড়তে চাও, তাহলে তোমরা এই আবহাওয়া জলবায়ু অধ্যায়টা পড়তে পারো। কারণ আবহাওয়া জলবায়ু অধ্যায়টা তোমরা এর আগে ক্লাস 10-এ পড়েছো, তাই এই অধ্যায়টা তোমাদের কাছে অনেকটা সহজ লাগতে পারে। তোমরা এই আবহাওয়া জলবায়ু অধ্যায়টা পড়ে নিতে পারো। আচ্ছা, এইবারে বলি 3 আর 2 নম্বরের জন্য কোন কোন অধ্যায়টা পড়বে। 3 আর 2 নম্বরের জন্য তোমরা প্রথমের অধ্যায়টা পড়ে নেবে, সমস্থিতির ধারণা। এখান থেকে 2 মার্কে 3 মার্কের বেশি কোশ্চেন নেই। আর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে তোমরা একটা অধ্যায় পড়তে পারো, সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া সমূহ, যার মধ্যে আবহবিকার মৃত্তিকা সম্পর্কে রয়েছে। এই অধ্যায়টা পড়বে।
অন্তর্জাত আর বহির্জাত এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটা পড়তে পারো। অনেকের কাছে ভাঁজযুতিটা কঠিন লাগতে পারে, তাই যাদের কাছে ভাঁজযুতিটা কঠিন লাগতে পারে তারা নিচের যে বহির্জাত প্রক্রিয়া সমূহ রয়েছে অধ্যায়, সেই অধ্যায়টা পড়তে পারো 2 আর 3 মার্কের জন্য। আর একটা অধ্যায় তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। তাহলে 2 আর 3 মার্কের জন্য 3টা অধ্যায় পড়তে পারলাম। একটা হচ্ছে সমস্থিতির ধারণা, আরেকটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া সমূহ, আর একটা কি বললাম, আবহাওয়া ও জলবায়ু। এই 3টা অধ্যায় 2 আর 3 মার্কের জন্য পড়বা। আর 5 মার্কের জন্য সমস্থিতির ধারণা আর আবহাওয়া জলবায়ু পড়বা, তবেই তোমরা দেখবা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তবে প্রাকৃতিক ভূগোল থেকে কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বে বুঝতে পেরেছো? তবে হ্যাঁ, তোমরা যারা রীতিমতো প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা করছো তারা সবকটি অধ্যায় ভালোভাবে পড়বে। আর এটা সত্য যে ক্লাস 11-এ 100 জন স্টুডেন্টের মধ্যে হাতে গোনা মাত্র 4-5 জন স্টুডেন্ট পাওয়া যায় যারা ভালোভাবে পড়াশোনা করে, বাকিগুলো সবাই একদম সেই লেভেলের স্টুডেন্ট। ক্লাস 11-এ সেই রকমভাবে পড়াশোনা করে না। তো যারা ভালোভাবে পড়াশোনা করেছো তারা সবকটা অধ্যায় পড়বে, আর যারা সেরকমভাবে পড়াশোনা করতে পারোনি কোনো কারণবশত, তারা এই অধ্যায়গুলো একটু দেখে নাও। এই অধ্যায়গুলো তোমরা একটু ভালোভাবে পড়বে, দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমাদের মধ্যে এমনও বন্ধু আছে যে এখনও পর্যন্ত ভূগোল তো সাবজেক্ট নিয়ে নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেকেন্ড সেমিস্টারে যে কী অধ্যায় রয়েছে, কোন অধ্যায় থেকে কত নম্বরে কোশ্চেন আসবে, কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে, সেইটাই ভালোভাবে জানে না। তো সেই সব বন্ধুকে সবার আগে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সেও একটু উপকৃত হতে পারে। আচ্ছা, এইবারে পরবর্তী যে অধ্যায়টা আমাদের রয়েছে সেটা হচ্ছে মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোল থেকে তোমরা কোন কোন অধ্যায়টা পড়বে, এই অধ্যায় থেকে কত নম্বর আসবে, চলো এবার দেখে নাও। দেখো, মানবীয় ভূগোলে তোমাদের মাত্র 4টা অধ্যায় রয়েছে। দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, আর হচ্ছে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই সমস্ত অধ্যায়গুলো তোমরা শর্ট কোশ্চেন হিসাবে ফার্স্ট সেমিস্টারে পড়েছো। এইবারে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই অধ্যায়টা শর্ট কোশ্চেন হিসাবে নয়, বড় কোশ্চেন হিসাবে তোমাদের কিন্তু পড়তে হবে। তো সবথেকে মজার বিষয় হলো এই অধ্যায় থেকে কোনো রকম 5 মানের কোশ্চেন আসবে না। এখান থেকে 3 মানের জন্য 4টি কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের 2টো মাত্র করতে হবে। আর 2 মানের 6টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 3টে করতে হবে। তো এখান থেকে তোমাদের সর্বমোট নম্বর থাকবে 12 নম্বর। কি বললাম, 3 মানের 4টা কোশ্চেন থাকবে, 2টো করতে হবে। আর 2 মানের 6টি কোশ্চেন থাকবে, 3টে করতে হবে। তো এই অধ্যায়গুলোর মধ্যে, এই 3টে 4টা অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায়টা তোমরা পড়বে। আচ্ছা, প্রথমে বলি 3 নম্বরের জন্য কোন কোন অধ্যায়টা এখান থেকে পড়বে। 3 মানের জন্য আমাদের কটা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন থাকবে, তার মধ্যে মাত্র 2টো আমাদের করতে হবে। তো 4টা কোশ্চেন আমাদের আশা করা যায় 4টা অধ্যায় থেকে 4টা কোশ্চেন দিতে পারে। তো আমি সাজেস্ট করব যে 3 মানের জন্য তোমরা তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ আর চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই 2টো অধ্যায় 3 মানের জন্য ভালোভাবে পড়বে। বুঝতে পারলে? 3 মানের জন্য কটা অধ্যায় বললাম, 2টো অধ্যায়। কি? তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ আর চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এইবারে বলি 2 মানের জন্য কোনটা পড়বে। আমাদের 2 মানের কোশ্চেন থাকবে 6টা, তার মধ্যে 3টে করতে হবে। তো 2 মানের জন্য তোমরা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ আর চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এই 3টে অধ্যায় 2 নম্বরের জন্য পড়বে। তাহলে তোমরা দেখবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। এইবারে তোমাদের পরের অধ্যায় রয়েছে ভারতের ভূগোল। ভারতের ভূগোলে আবার 3টে অধ্যায় রয়েছে। এক হচ্ছে ভারতের জলবায়ু, আর 2 হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, আর 3 হচ্ছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এই 3টে অধ্যায় ভারতের ভূগোলে রয়েছে। এই ভারতের ভূগোলের অধ্যায় থেকে তোমাদের কোনো 5 মানের কোশ্চেন আসবে না। এখান থেকে তোমাদের 3 মানের আর 2 মানের কোশ্চেন আসবে। তো 3 মানের মোট 4টা কোশ্চেন থাকবে, তোমাদের এখান থেকে 2টো অ্যান্সার করতে হবে। 3 মানের কত বললাম, 4টা কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাদের 2টো অ্যান্সার করতে হবে। আর 2 মানের 2টি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটা তোমাদের করতে হবে। তো এখান থেকে 3 মানের জন্য কোন কোন অধ্যায়টা পড়বে, 3 মানের কটা কোশ্চেন থাকবে, 4টা। তাই যে কোনো তোমাদের 2টো যেহেতু উত্তর করতে হবে,
তা এখান থেকে যে কোনো দুটো অধ্যায় যদি ভালোভাবে পড়ে নাও, ভারতের জলবায়ু আর ভারতের প্রাকৃতিক দুর্যোগ আর বিপর্যয়, 3 মানের জন্য এই দুটো অধ্যায় পড়বে। ভারতের জলবায়ু কি বললাম, ভারতের জলবায়ু আর ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, 3 মানের জন্য এই দুটো অধ্যায় পড়ো। আর 2 মানের জন্য এই দুটো অধ্যায় পড়লেও হয়ে যাবে। আর যদি মনে করো যে না আরও পড়বো, তাহলে পড়তে পারো। তো এই হচ্ছে তোমাদের সংসদের দেওয়া একটা প্রশ্ন নমুনা। আর আশা করি বুঝতে পেরেছো কোন কোন অধ্যায় তোমরা পড়বে আর কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।